हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। राधे 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 हरे कृष्ण। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আপনার এই যে হঠাৎ করে কঠোর হয়ে যাওয়া, আপনার এই হঠাৎ করে শক্ত হয়ে যাওয়া, আপনার এই খুব স্পষ্ট করে কথা বলা, আপনার এই স্পষ্টভাবে পথ চলা, সেটাকে কেমন নজরে দেখে আপনার পার্টনার? মানে আপনার এই যে পরিবর্তন, প্রত্যেকটা মানুষ তো চিরকাল একরকম থাকে না, এটা তো ন্যাচারাল কথা। প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে বন্ধু? সবাই পরিবর্তন হয়, পরিবর্তন জীবনের নাম, পরিবর্তনটাই জীবনের নাম। তো এই যে আপনার পার্টনারের যারা আপনার মধ্যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা ওনাকে কিভাবে নাড়াচ্ছে, কিভাবে ওনাকে বোঝাচ্ছে যে এই যে পরিবর্তন হয়েছে আপনার জীবনের, আপনি এখন অন্যরকম হয়ে গেছেন, আপনি সেই এখন সবসময় ফ্যাচ ফ্যাচ করে কান্না করার নয়, বারবার করে কল করে বলার নয়, আপনি চেঞ্জ হয়ে গেছেন, দুটো কড়াভাবে কথা বলতে শিখেছেন, দুটো কথা বলতে পারেন, সেটাকে উনি কী নজরে দেখছে সেটা নিয়ে রিডিংটা করবো বেসিক্যালি। তার আগে আমি এটুকু বলতে চাই, যদি কেউ এই ধরনের হয়ে গিয়ে থাকেন, আমি বলবো একদম ঠিক হয়েছেন। কেমন? তার কারণ হচ্ছে জীবনে কখনোই কারোর জন্য নিজেকে টোটালি ডিপ্রেশনে নিয়ে যাওয়া ঠিক নয়। কারণ আপনি যদি কখনো ডিপ্রেশনে চলে যান, আপনার ডিপ্রেশন থেকে বার করার ক্ষমতা কারোর নেই। কেউ আপনাকে নিজের ডিপ্রেশন থেকে বার করবে না। আপনি নিজেকেই নিজের মানে গাইড হিসাবে বলুন বা নিজেকেই নিজের বা মেন্টর হিসাবে বলুন, নিজেকেই আপনি কিন্তু সামলান। কেউ কাউকে সামলায় না, লোকে সাহায্য করে, কেমন? লোকে সাহায্য করে, বাট সামলায় কিন্তু কেউ কাউকে নয়। সেজন্যই আমি আপনাকে বলবো, আপনি যদি মনে করেন যে আপনি এখন ডিপ্রেশনে আছেন, আপনি যদি মনে করেন আপনি কষ্টের মধ্যে আছেন, আপনি নিজেকে একটু সামলে নিন। দেখবেন আপনি অনেক বেশি স্ট্রং হবেন এবং আপনার এই ডিপ্রেশন থেকে আপনি ঠিক বেরিয়ে আসবেন। এটাও একটা সময়ের জন্য চলছে আপনার জীবনে, সিরিয়াসলি এটা জাস্ট একটা টাইম যেটা কেটে যাবে। যেমন সকাল 6টা, 8টা, 10টা, 12টা, 2টো, 4টে, 6টা আবার আসছে, কেটে কেটে বেরিয়ে যাচ্ছে সময়টা। ঠিক সেরকমভাবে এটাও একটা সময় যেটা আপনার জীবনতে একটা সময় চলে যাবে, আর আপনি ওই ডিপ্রেশনে আর থাকবেনই না। কেমন? দেখুন, মানুষ না চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে, সেই জন্যই আমরা মানুষ। আমাদের মানও আছে আর হুঁশও আছে, কেমন? আর আমরাই হচ্ছে পৃথিবীর সবথেকে সভ্য জীব। পৃথিবীতে এত জীবের মধ্যে মানুষ হচ্ছে সব থেকে সভ্য জীব, আর মানুষই হচ্ছে সব থেকে অসভ্য জীব। কেন বলুন তো? কারণ একটা মানুষ আর একটা মানুষকে চরমভাবে বেদনা দেয়, একটা মানুষ একটা মানুষকে হিংসে করে, আর একটা মানুষের সঙ্গে শত্রুতা করে। তাহলে মানুষের মধ্যে যার হুঁশ নেই, সে মানুষও নয়। তো আপনি শুধুমাত্র সেই মানুষের জন্য সবসময় কষ্ট পাবেন যে মানুষটা আপনাকে কখনো সেইভাবে সম্মান দেয়নি। কেন? আপনি কি এতই ফেলনা? আপনি একদমই এতটা ফেলনা নন, আপনি একদমই এতটা ফেলনা নন, এবং সেটা আপনি খুব স্পষ্টভাবে তাকে বুঝিয়ে দিন যে আপনি একদম ফেলনা নন। কেমন? যেদিন আপনি এটা বোঝাতে পারবেন, যেদিন নিজের মতন পথ চলতে পারবেন, যেদিন 5টা লোক ঘুরে আপনাকে দেখবে, আপনি বুঝবেন আপনি জীবন সার্থক হয়ে যাচ্ছে আপনার। কেমন বন্ধু? জীবন সার্থক হওয়াটা খুব সহজ নয়। একটু এখানেও যেমন পড়াশোনা করে আমাদেরকে ডিগ্রি হাসিল করতে হয়, ঠিক সেরকমভাবে নিজেকেও মোটিভেট করতে গিয়ে এটার ওপরেও কিন্তু কাজ করতে হয়। নিজেকে কাজ করুন, নিজেকে মোটিভেট করুন, নিজেকে এগিয়ে নিয়ে চলুন, নিজেকে পজিটিভ রাখুন, নিজের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যান, নিজেকে ভালো রাখুন, নিজের জন্য সবসময় ভালো চিন্তা ভাবনা করুন, নিজেকে নিয়ে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালো না বাসলে কিচ্ছু হবে না। নিজেকে ভালোবাসাটা ভীষণ দরকার। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যকে কি করে ভালোবাসবে? সবাই ভাবে আমি ওকে খুব ভালোবাসি, তাকে খুব ভালোবাসি, আমি তার জন্য আমি একদম জানবি হাজিরা মেয়েরা, হ্যাঁ না? তো এই যে যারা ভাবে সব কিছু কি তাই হয় বন্ধু? একদমই না। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলেই আপনি সামনের দিকে খুব ভালো করে এগোতে পারবেন, ঠিক আছে?
তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টেরা 222। যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ টেরা 222 আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওপেন প্ল্যাটফর্মে আমি এখানে যে ট্যারো রিডিংটা করে থাকি এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন সবার জন্য। তো যার সঙ্গে যতটা রেজোনেট করে সে ততটুকুই নেবেন, যার রেজোনেট করে না সে জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিংটা দেখতে চান দেখতেই পারেন। এটা একটা জেনারেল প্রেডিকশন। আপনার একান্ত ব্যক্তিগত যে ইচ্ছাগুলো রয়েছে, আপনার একান্ত ব্যক্তিগত যেটা চাহিদা, যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, বা আমার এই প্রশ্ন, আমার ভালোবাসার মানুষকে ফিরবে, আমার রিলেশনের কি কোনো উন্নতি আছে, আমি কি চাকরি করব, আমি কি চাকরি পাবো, আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসেন, আমার ওয়াইফ আমাকে ভালোবাসেন, এইসব প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা কিন্তু চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। কেমন? আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, আমি হিলিং করি, কট কাটিং করি, ঠিক আছে? তো কেউ যদি মনে করেন যেগুলো করবেন আমার থেকে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে যারা করবেন তাদেরই যোগাযোগ করার কথা বলা হচ্ছে, কেমন? যারা করবেন না প্লিজ যোগাযোগ করে কোনো লাভ নেই বন্ধু, ঠিক আছে? কারণ আমি জানি সবার পক্ষে রিডিং সম্ভব না, তার জন্যই প্রত্যেক দিন আমি জেনারেল প্রেডিকশনটা দিয়ে থাকি। আর কেউ যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন বা সেম জেন্ডার রিলেশনশিপে থাকেন আর রিডিং করাতে চাইছেন কিন্তু মাঝে মধ্যে একটু ঘাবড়ে যাচ্ছেন বা ভয় পাচ্ছেন, একদমই না, নিজের দিদি মনে করে নিশ্চিন্তে যোগাযোগ করবেন এবং রিডিং করবেন, কেমন? তো চলুন রাধারানীকে কাছ থেকে আশীর্বাদ নিয়ে রিডিং স্টার্ট করব। একটু জাস্ট চোখটা বন্ধ করে এনার্জিটা নিন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখে নেব এই যে আপনার এই যে পরিবর্তন, যেটা আমি তখনই বললাম যে আপনি যে একটা পরিবর্তনের জায়গায় এসেছেন সেটাকে আপনার পার্টনার কী রূপে বা কী চোখে দেখছে, কেমন? সেটা নিয়েই আজকে রিডিংটা করব, যে আপনার এই পরিবর্তনটা তাকে কতটা নাড়িয়েছে সেটা নিয়েই রিডিংটা, যে আপনার এই পরিবর্তনটা তাকে কতটা হিলিয়েছে, নাড়িয়েছে, ধাক্কা দিয়েছে নাকি দেয়নি, সেটা নিয়েই রিডিংটা করব। তো কার্ডটা সাফেল করছি, নিজেকে ইউনিভার্সের সাথে কানেক্টেড ফিল করান। ওকে, তার নামটা, নিজের নামটা বলুন, অবশ্যই তার নামটা, নিজের নামটা মনে মনে বলুন, তবেই তো রেজোনেট করবে, নাহলে কী করে করবে, তাই না? চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হে প্রভু, প্লিজ গাইড মি। বাপরে বাপ, ভীষণ স্ট্রং এনার্জি আজকে, ভীষণ। 3টে মেজারারখানা এসে গেল, এর মধ্যে 4টে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি। Thank you. Okay.
আপনার পার্টনারের ডেট অফ বার্থ 12 হতে পারে, 20 হতে পারে, 8 হতে পারে, 6 হতে পারে, 13 হতে পারে, 11 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে? বা আপনারও হতে পারে ডেট অফ বার্থ, বা আপনারা কোনো রকমভাবে নিজেরা এই রিলেশনশিপের মধ্যে জড়িয়ে গেছেন, সেরকমও কোনো ডেট হতে পারে। কেমন? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। স্ট্রেংথকে কেন এলো ইউনিভার্স, প্লিজ ক্ল্যারিফাই করে দিন। স্ট্রেংথ কেন এলো? 5 অফ কাপস, বাবা, ওকে, থ্যাংক ইউ। 6 অফ কাপস কেন আসলো? 6 অফ কাপস কেন আসলো? বোঝা যাচ্ছে কিন্তু, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ডেথ কেন আসলো? ওকে, থ্যাংক ইউ। ডেথ কেন আসলো? পেজ অফ শর্টস কেন আসলো ইউনিভার্স? পেজ অফ শর্টস কেন আসলো? ওকে, আর 6 অফ শর্টস কেন আসলো? 6 অফ শর্টস কেন আসলো? ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখুন, পরিষ্কার কথা বলি, একটা দুবারই আমি যেটা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, হ্যাংডম্যানের এনার্জি প্রচণ্ড পরিমাণে। আপনার পার্টনার এখন পুরো না কিম্ভূত কিমাকার অবস্থা, মানে উনি আপনাকে না নিজের জীবনে, পরিষ্কার আপনাদের জীবনে অনেকেই আছেন যারা আজকের রেডি অন্তত দেখছেন, অনেকেই আছেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন, ওকে? বা আপনি কোনোভাবে কারোর সাথে যুক্ত হয়েছেন, বা তিনি কারোর সাথে যুক্ত হয়েছেন, আপনার পার্টনার, বা সে ম্যারিড হতে পারে, আপনি আনম্যারিড হতে পারেন, আপনারা দুজনেই ম্যারিড হতে পারেন, এরকম এনার্জি আমি পাচ্ছি। আর যারা আনম্যারিড দেখছে তাদের জীবনও বলতে পারি তোমাদের ভালোবাসার মানুষ হয়তো কারোর কাছে চলে গেছিলো, কিংবা তুমি চলে গেছিলে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা আজকে যেখানেই যাক না কেন, যার সাথেই সংসার করুক না কেন, যার সাথেই থাকুক না কেন, সব কিছু একটাই কথা বলবো, এই যে আপনার এই যে পরিবর্তনটা সে কোন নজরে দেখছে, সেটা যতটা একটা কথা বলি, সে জাস্ট হতবাক হয়ে গেছে। সে ভাবতে পারেনি আপনি এতটাও পরিবর্তন হতে পারেন। কেমন? সে ভাবতে পারেনি আপনি এতটাও পরিবর্তন হতে পারেন। আপনি যে তাকে নাকচ করতে পারেন, আপনি যে তাকে কখনো বলতে পারেন যে না আমার তোমাকে দরকার নেই, এই কথাটা সে কখনোই মানতে পারছে না। আপনার স্ট্রেট তাকে বলে দেওয়া যে না আমার তোমাকে দরকার নেই, আমি নিজেকে নিয়ে বাঁচতে জানি, এই কথাটা সে কোনো রকমভাবেই আর মানতে পারছে না। তার কাছে এটা একটা খুব অদ্ভুত একটা সিচুয়েশন। কেমন? সে খুব কনফিউশনে ভুগছে। সে ভাবছে যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, তার মনে হতো যে আপনার কাছে যখনই সে এগিয়ে এসছে, আপনাকে যতটা দিয়েছে, হ্যাঁ, আপনি বলেছেন না আমার তোমার ভালোবাসা আরও চাই, আমি তোমার সাথে আরও রিলেশনে রাখতে চাই, কথা বলতে চাই, আমার সাথে কথা বলে করো। বাট আজকে আপনি যখন তাকে বলছেন যে তোমার ভালোবাসার আমার কোনো প্রয়োজনীয়তা নেই, সে জাস্ট কনফিউশনে ভুগছে আর ভীষণ কনফিউজড হয়ে গেছে। তার কাছে এখন সত্যি কথা বলতে এটা একটা প্রেশার ক্রিয়েট করেছে। আপনার পরিবর্তন তার জীবনে একটা বড় প্রেশার এনে দিয়েছে। সে বুঝতে পারছে না সেই প্রেশারটা থেকে নিজেকে সে কীভাবে বার করবে। কেমন? সে কিছুতেই বুঝতে পারছে না এই প্রেশারটা থেকে সে নিজেকে কীভাবে বার করবে। সে কিন্তু খুব ভালো করে জানে যে সে আপনার সাথে কখনোই মানে জাস্টিস করেনি, যার জন্য আজকে সে আপনাকে নিয়ে একটা মানে অনেক কিছু চিন্তা করছে। ঠিক আছে, আপনাকে নিয়ে, আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে সে কিন্তু আজকে খুব ভাবছে যে আলটিমেটলি আমি কি আর কোনো সুযোগ পাবো, আলটিমেটলি কি ইউনিভার্স আমাকে কোনো রকমভাবে সুযোগ দেবে এই সম্পর্কটাকে নিয়ে এগোনোর, আমার কি আমি আরেকটা কি সুযোগ পাবো, মানে আপনি কি তাকে কোনো রকমভাবে আর কোনো সুযোগ দেবেন এই সম্পর্কটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার, আপনি কি তাকে আর কোনো সুযোগ দেবেন তাকে নিয়ে বাঁচার, আপনি কি তাকে আবার সুযোগ দেবেন ফিউচারে রিলেশনশিপটাকে নিয়ে টিকিয়ে রাখার। ঠিক আছে, এই জিনিসটা সে খুব মন দিয়ে ভাবছে এবং সে কিন্তু ইউনিভার্সের কাছে একটা সুযোগ চাইছে যে আর একবার আমাদের দুজনের মধ্যে কথা বলতে গিয়ে দাও ইউনিভার্স প্লিজ, আমি আর ওর দিক থেকে মুখ ঘুরিয়ে থাকবো না, আমি অলওয়েজ আমি এবার আর ওকে নিয়ে মুখ ঘুরিয়ে থাকবো না, আমি এবার ওকে ফিউচার জানাবো, আমি ওকে বলবো আমাদের রিলেশনশিপটা কী হতে পারে, আমি ওকে একটা কনফার্মেশন দেবো, আমি ওকে একটা কিছু বলবো, আমি ওকে আমাদের রিলেশনশিপটাকে নিয়ে বলবো। আপনার পার্টনার হতে পারে আপনার থেকে অনেকটা দূরে রয়েছে, সে
আর আপনি জিওগ্রাফিক্যালি দিক থেকে অনেকটা দূরে থাকতে পারেন, আপনাদের মধ্যে কালচার ডিফারেন্স থাকতে পারে, মানে আপনাদের ধর্ম ভিন্ন হতে পারে বা এজ ডিফারেন্স থাকতে পারে, সেরকম এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি। ঠিক আছে, সে কিন্তু খুব ভালো করে এটা অনুভব করছে। সে আজকের দিনে আপনাকে খুব পজিটিভ একজন নারী মনে করেন এবং সে জানে আপনি রুখে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। সে মনে করে যে আপনি আগের আপনির মধ্যে অনেক ফারাক। ঠিক আছে, আর আপনার এই পরিবর্তন তাকে জাস্ট ভেঙে চুরে খান খান করে দিয়েছে। সে এখন খুব ভালো করেই বুঝতে পারছে সে আপনাকে যত রকমভাবে অ্যাভয়েড করেছিল, যত রকমভাবে আপনাকে অপমান করেছিল, আপনাকে যেরকম জায়গায় রাস্তায় বারবার করে ছেড়ে দিয়েছে, সে চলে এসছে, এটা তার লাইফে একটা বড় অধঃপতন এনে দিয়েছে। সে কোনো রকমভাবে কোনো বেসিক্যালি লাইফে কিছু পায়নি, ওকে, কিছু পায়নি, বাট এটার দ্বারা তার লাইফে কোনো রকম কোনো উন্নতি হয়নি। ওকে, এটা শুধুমাত্র মানে লাইফের একটা খুব বড় বিপর্যয় বা একটা খুব মানে নেগেটিভিটি যেটা সে অ্যাট্রাক্ট করেছে বারবার করে। কেমন স্ট্রেংথের এনার্জি এটাই রিপ্রেজেন্ট করছে। এবং এখানে যেহেতু আমি কার্ডটাও পাচ্ছি কুইন অফ ওয়ান্ডসের কার্ড, যেখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে কুইন অফ ওয়ান্ডসের কার্ড এটাই রিপ্রেজেন্ট করছে যে আপনি না নিজের মাইন্ডকে কন্ট্রোল করেছেন। সবথেকে বড় কথা, আমরা নিজের মনটাকে কন্ট্রোল করা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানুষ নিজের মনটাকে কন্ট্রোল করতে পারে না, আর আপনি আজকে পুরো মানে কি বলবো, নিজেকে পুরো কসম খেয়ে, নিজেকে পুরো মানে জোর গলায়, নিজেকে জোর দিয়ে, নিজেকে পুরোপুরিভাবে একদম না আমি আর বদলাবো না, আমি আর বদলে যাবো না, আমি আর বদলানোর জায়গায় নেই, আমি নিজেকে বদলে নিয়েছি। এবার তুমি ভাবো তুমি কী করবে। ঠিক আছে, আমার কথা বলার ক্ষমতা আছে, তোমার এগেনস্টে গিয়ে বলার ক্ষমতা আছে, আমার সে সাহস আছে, আমি জানি আমি কি করছি। আমি এবার আমার নিজের এনার্জিকে আমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এই এনার্জিটা আপনি এবার পোষণ করছেন, আর আপনি যতই এনার্জিটা পোষণ করছেন তত আপনার পার্টনার বর্তমানে নিজেকে বড্ড বেশি একলা মনে করছে, কারণ যন্ত্রণায় একদম কাতর হয়ে গেছে। সে ভাবছে আপনি হয়তো চিরতরে তাকে ছেড়ে চলে গেছেন, আপনি হয়তো সত্যি সত্যি তাকে ছেড়ে এখন ভালো আছেন, আপনি হয়তো নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাইছেন। এই মুমেন্টে সত্যি কথা বলতে সে নিজে ভালো করেই বোঝেছে তার এনার্জি ভীষণ পরিমাণে একটা ইম্যাচিওর এনার্জি। মানে সে যখনই ইচ্ছা হতো আপনার কাছে আসতো, কথা বলতো, রিলেশন রাখতো, আবার যখন ইচ্ছা হতো সে আপনাকে ছেড়ে চলে যেত। সে কখনোই আপনার সাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করেনি। সে সবসময় মনের ইচ্ছা মতন এসছে, গেছে, চলে গেছে, টাটা বাই বাই করে দিয়েছে, আবার এসছে, আবার গেছে, আবার টাটা বাই বাই করে দিয়েছে। মানে আপনাকে কিন্তু সে কখনো এসে গুরুত্বটা দেয়নি। আজকে আপনার এই স্টেপটা তাকে সেই সেম যন্ত্রণা দিচ্ছে, আপনার এই স্টেপটা তাকে সেম যন্ত্রণা দিচ্ছে, এবং আপনার এই গুরুত্বটা কিন্তু আর এই যে পরিবর্তনটা, এই যে আপনার সাথে নানান রকমভাবে আপনার সাথে করেছে দুর্ব্যবহারটা, আজকে খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে যেমন কর্ম তেমন ফল। আজকে সে যেমন কর্ম করেছে তেমন ফল কিন্তু সে পাচ্ছে। কেমন চলুন আর একটু ক্ল্যারিফাই করবো, এখনও ক্ল্যারিফাই করার বাকি আছে, শুনুন না তার অবস্থাটা কি হয়েছে। ওকে, দেখুন ডেথ কার্ড এসছে। ডেথ মানে কি বলুন তো বন্ধু, ডেথ মানে হচ্ছে একদম শেষ হয়ে যাওয়া, সেটা আমরা সবাই জানি। ডেথ মানে শেষ হয়ে যাওয়া, ডেথ মানে একদম খুব কষ্ট সব কিছু। ডেথ মানে তো অনেক কিছুই, বাট একটাই কথা বলবো, ডেথ কার্ড মানেই যে সব কিছু শেষ হয়ে যায় তা নয়। বাট এই মুহূর্তে সে কিছু বুঝতে পারছে না, কি করবে বুঝতে পারছে না, কিভাবে অ্যাকশান নেবে বুঝতে পারছে না। ঠিক আছে, কীভাবে অ্যাকশান নেবে, কীভাবে অ্যাকশান নিয়ে চলবে বুঝতে পারছে না, কীভাবে নিজেকে কন্ট্রোল করবে বুঝতে পারছে না, আদৌ কথা বলবে কিনা বুঝতে পারছে না, কথা বলাটা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছে না, রাগ দেখাবো কিনা সেটাও বুঝতে পারছে না, নিজেকে আবার কন্ট্রোল করে নিজের কাছে আটকে রাখবো কিনা তাও বুঝতে পারছে না। কিছুই সে অ্যাকচুয়ালি এই মুহূর্তে বুঝতে পারছে না। কেমন এই মুহূর্তে সে মানে সব কিছুর মধ্যে থেকেও কিছুই নেই তার লাইফে, বলতে গেলে এখন ইচ অ্যান্ড এভরিথিং উপস্থিত, বাট সে কিন্তু কিছুই পাচ্ছে না। সব দিক থেকেই সে পুরো একদম শেষ, তার কিচ্ছু নেই, সে পুরো একা নিঃসঙ্গ। তার পুরো পরিবার তার সঙ্গে থাকলেও সে এখন বুঝতে পারছে না। তবে এইটুকু বলবো, এই মুহূর্তে নিজেকে যথেষ্ট কন্ট্রোলে রেখেছে, সে যথেষ্ট কন্ট্রোলে রেখে নিজেকে বেশ মানে ইয়েতে রেখেছে। না আমি কথা বলবো না তোমার সঙ্গে, ঠিক আছে, তুমি আমার সাথে যা করেছো করেছো, আমি কথা বলবো না, মানে ওই যে পেজের এনার্জি। বাট সে কিন্তু এটুকু বুঝে নিয়েছে আপনি যথেষ্ট পজিটিভ। এবং একটা কথা জেনে রাখুন বন্ধু, আপনাকে কিন্তু আনাচে কানাচে সব দিক থেকে বেশ ভালোভাবে সে ফলো করছে, বেশ হ্যাপিলি সে রয়েছে, এবং আপনাকে কিন্তু খুব ভালো করে সে ফলো করছে। কেমন আর যদি সত্যি বলতে চাই, আপনার জন্য টান অনুভূতিটা খুব, সে বুঝে গেছে যে আপনি এখন নিজেকে অনেক কিছুতে এঙ্গেজ করে নিয়েছেন। এখন আপনি শুধুমাত্র শুধু প্রেম প্রেম প্রেম
খেলা, আবেগ নিয়ে চলা, এগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আপনিও ভগবানের কাছে চেয়ে নিয়েছেন যে আমাকেও তুমি সুযোগ দাও ইউনিভার্স, আমি নিজেকে তৈরি করতে চাই। আমি আর আগের মতো সেই বোকা মানুষটি থাকতে চাই না। আমি আর আগের মতো সেই চট করে আমার মাথায় কি আসলে আমি করে দিলাম, কল করে নিলাম, 14 বার কান্নাকাটি করলাম, এগুলো আমিও আর করতে চাই না ভগবান। আমারও আর এই করার নেশা কেটে গেছে। অনেক করেছি, অনেক কেঁদেছি, অনেক বলেছি, কিন্তু আর এটা নয়। সে বুঝতে পেরেছে যে আপনিও একটা ভালো পরিবার থেকে আছেন, আপনি একটা ভদ্র পরিবার থেকে বিলং করেন, আপনারও অনেক রেসপন্সিবিলিটিস আছে। আপনি কিন্তু কখনো তা বলে তাকে ছেড়েও দেননি, তাকে মাঝ সমুদ্রেও ফেলে দেননি। আপনি কিন্তু তাকে তার বলে কখনো তার সাথে দুর্ব্যবহার করেননি, না মিথ্যা কোনো আচরণ আপনি করেছেন, আপনি কিন্তু কিচ্ছু করেননি। কিন্তু এগুলো সমস্তটাই কে করেছে? এগুলো সমস্তটাই করেছে কিন্তু আপনার পার্টনার। সে কিন্তু আপনাকে বিভিন্ন রকম কারণে মানে আপনাকে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া থেকে বলতে গেলে আপনাকে হাত ছেড়ে দেওয়া, আপনাকে কমিটমেন্ট না দেওয়া, আপনার সাথে যোগাযোগ না রাখা, নিজের ইচ্ছাতে আপনার সাথে যোগাযোগ রাখা, নিজের ইচ্ছাতে আপনার সাথে কথা বলা, এগুলো সে খুব ভালো করে করতে পেরেছে। তাই আজকে বর্তমানে তার কনফিউশন একেবারে চূড়ান্ত লেভেলে গিয়ে পৌঁছেছে, এবং এই চূড়ান্ত লেভেলে কনফিউশন পৌঁছানোর পরে সে কিন্তু আজকে খুব ভালোভাবে বুঝে গেছে যে আপনার পরিবর্তনটা খুব জরুরি ছিল, এবং আপনার এই পরিবর্তনটার পরে না তার অনুভব হয়েছে যে সে আজ কতটা একা। সেজন্য সত্যি কথা বলতে সে কিন্তু আজ অনেকটা একলা। আমি একলা গো, একলা অসহায়, তোমার ছাড়া আমি বড় একলা অসহায়, মানে এইটা। এবং সত্যি কথা তার এখন মনে হচ্ছে যে আপনি তার জীবনের সেই প্রেম যাকে উনি এত বছর খুঁজেছেন, আপনি তার জীবনের সেই প্রেম যাকে তিনি আজ এত বছর খুঁজেছেন, তবেই সে পেয়েছেন। কেমন বন্ধু? তো জেনে রেখে দিন, এই মানুষটার আপনার জন্য কষ্ট হচ্ছে, একদম জেনুইনলি কষ্ট হচ্ছে, সত্যিকারের কষ্ট হচ্ছে। ওকে, বাট রিডিং শুনেই দৌড়ে কল করবেন না, ফোন করবেন না, না মেসেজ করবেন, করতে দিন। ফিরে আসলে আপনার, না ফিরে আসলে অন্য কারোর, এটাই ধরে নিন, ঠিক আছে? তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে এনার্জি আপনার সাথে কানেক্ট করবে না। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আজকের রিডিংটা যে কোনো দিন আপনার সাথে রেজোনেট করবে, কারণ এটা টাইমলেস রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, টাইমলেস রিডিং হয়। আর নিজেকে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করবেন, থ্যাংক ইউ জানাবেন রিডিংটা হাতে পড়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে রাধারানী কৃপায় নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা, রাধে রাধে।